তারা বাপ বেটা কষাই হয়ে গেছে। এদিক দিয়ে খিচুড়ি বসিয়েছি, ভুনা খিচুড়ি। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। না না না, শুনেন কাহিনী, আমি কিন্তু খাসির মাংস খাই না, উনি আমাকে জোর করতেছে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ। তো পরিবার নিয়ে আজকে কিভাবে কুরবানির ঈদটা উদযাপন করলাম, কিভাবে কুরবানি দিলাম এবং সারাদিন কি কি ব্যস্ততার মধ্য দিয়ে দিন কেটেছে, সবকিছু চলুন একে একে দেখে নিন। তো এখন সময় ভোর 4:30। ফজরের নামাজ পড়ে সরাসরি যাওয়া হবে ঈদগায়, আর ঈদের নামাজ শুরু হবে সকাল 5টায়, আর ঈদের নামাজ শেষেই কিন্তু কুরবানি সম্পন্ন হবে। এদিক দিয়ে মিশারির মামাও কিন্তু রেডি ঈদের নামাজে যাওয়ার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই এখন ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাচ্ছে। তো সৌদি আরবে ঈদগার পাশাপাশি মসজিদেও কিন্তু ঈদের নামাজ পড়ানো হয়। তো আজকে তাদের ঈদগায় যেতে একটু দেরি হয়েছে, তাই সরাসরি মসজিদে চলে এসেছে ঈদের নামাজ পড়তে। তো সবাই চলে গেছে ঈদের নামাজে, আর আমি এই ফাঁকে আমার রান্না বান্নাও সেরে নিচ্ছি। তো রোজার ঈদে বেশ কিছু রান্না আগের দিন রাতে করে রেখেছিলাম, কিন্তু এই ঈদে সকালেই রান্না বসিয়েছি। তো 2 রকমের গরুর মাংস রান্না করছি। এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস। এছাড়াও দেশ থেকে পাঠানো বাংলাদেশি গরুর মাংস আজকে রান্না করছি। তো ঈদ আসলে শুধু রান্না বান্না না, বাড়িঘরও গুছাতে হয়। তো আমি গত 2 দিন আগেই ঘর বাড়ি সব গুছিয়ে কার্পেট পরিষ্কার করে একদম রেডি করে রেখেছি। ওরা লেট করে মসজিদে গেছে, গিয়ে কোনো রকমের নামাজ পাইছে। আবার 1 বছর পরে আল্লাহ বাসায় রাখলে ঈদের নামাজ, আবার 1 বছর, 1 ইয়ার। হ্যাঁ, আমার ঈদ দাও। কি দিব? ঈদি। ঈদি? এটা আবার কি হয়? তো কুরবানির ঈদ হচ্ছে ব্যস্ততম একটা দিন, শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া। তো তারা নামাজ থেকে এসেছে, এখন তাদের নাস্তা দিব, আর তারা নাস্তা খেয়ে যাবে কুরবানি দিতে, আর আমি আমার বাকি রান্নাগুলো শেষ করব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। সবাই চুপচাপ খাইতেছে। শ্যামাই কেমন হয়েছে? খাবার কোনো কথা বলতে না। একটা ডায়লগ শিখছে মিশারি, খাবার যদি মজা হয় তাহলে খাবারের সময় কথা বলতে হয় না। আর একটু খাও। সুজনে শ্যামাই খায় না, ও খিচুড়ি খাইব পরে। এদিক দিয়ে খিচুড়ি বসিয়েছি, ভুনা খিচুড়ি, বাসমতি চালের ভুনা খিচুড়ি রান্না করছি। তো সবাই চলে গেছে কুরবানি দিতে, আমি এদিক দিয়ে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তো দেখি আমার খিচুড়ির রান্না কেমন হলো। দারুণ সুন্দর ধনেপাতার ঘ্রাণ বের হয়েছে। এমনিতেই ভুনা খিচুড়ি, আবার যদি সাথে হয় ধনেপাতার সুগন্ধ, তাহলে তো কথাই নেই। দেখতে অনেক সুন্দর লাগছে, ঘ্রাণও অনেক সুন্দর বের হয়েছে। আশা করি খেতেও দারুণ মজা হবে। যাই হোক, খিচুড়ি তো রান্না হলো, এখন রান্না করছি পোলাও। বাংলাদেশের কালো জিরে চালের পোলাও দেখুন। তো এদিক দিয়ে তারা চলে গেল কুরবানি দিতে। এইখানে 4টা ছাগল রয়েছে, এখান থেকে 3টা ছাগল আমাদের। যাই হোক, লোকজন আগেই রেডি করা আছে, ক্যাম্পে যারা কর্মী আছে তারাই কিন্তু সব কিছু। তো আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমাদের কুরবানি দেয়া শেষ এবং কুরবানির মাংস ঘরে এসে পড়েছে। তবে মাংস আস্ত করে কেটে এনেছে। তো এখন ঘরে বসে ঘরে যারা পুরুষ সদস্য আছে তারা সুন্দর করে মাংস কাটবে, আর আমি আরেক দিক দিয়ে রান্না করব। তো ওনারা এই মাত্র এসেছেন, কি জবাই দেয়া শেষ, কুরবানি শেষ না? আলহামদুলিল্লাহ, কুরবানি শেষ। ছাগল তো বলে আসো। রক্তারি রাখতে হবে। রক্ত অনেক বের হয়েছে, আহারে। কে রান্না বান্না করতেছি? ঈদের রান্না।
আমি সকালে ফোন দিলাম বলে আমি আবার উঠছে না কি নয়টা কয়টা এলা নামাজ উঠছি অনেকে 5টার আগে করে হেরা। 5টার আগে উঠছি দেখো নামাজে পাঠায় পরে আমি রান্না করতেছি। আচ্ছা রান্না টান্না করে পরে খাওয়া দাওয়া করে রেডি করে আবার করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। কি খাইছ? কে ভাগ করস নাই? তো মিশারির চাচুর সাথে কথা বলছে, কাতার থেকে মিশারির চাচু ফোন দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস ঘরে এসে গেছে। এখন সময় কিন্তু মাত্র সকাল 7:30, আর এরই মধ্যে মিশারির কুরবানির মাংস চলে এসেছে ঘরে, মাশাআল্লাহ। কাইটা নাও নাই দিহি আস্তে আস্তে, কাট দিলে তো আস্তে গেছে। শুধু মানে জবাই কইরা চামড়াটা ছাড়াই দিচ্ছে। যাই হোক 3টা খাসি থেকে একটা খাসি, সম্পূর্ণ একটা খাসি এখানে। মা জানো এই গরু এই ছাগল কে শুনছে? কে ছিলছে বাবা? বাবা তোমার মামাই পারে? মাশাআল্লাহ। শুধু কি সেজে গুজে বসে থাকলে হবে? রান্না বান্না করতে হবে না? হ্যাঁ, আজকে ঈদের দিনে আমি কিন্তু স্পেশাল খাবার রান্না করছি, যদিও একটু কষ্ট হচ্ছে গরমের মধ্যে। যাই হোক আজকে ঈদ উপলক্ষে কি কি খাবার রান্না করলাম চলুন দেখে নেই। তো সৌদি আরবে আমাদের এবারের কুরবানির ঈদের খাবারের আইটেমে প্রথমেই রয়েছে সেমাই, দুধ সেমাই। এছাড়াও রান্না করেছি খিচুড়ি, ভুনা খিচুড়ি। তার সাথে রয়েছে বাংলাদেশ থেকে আনা কালো জিরে চালের পোলাও। সাথে রান্না করেছি 2 রকমের গরুর মাংস, বাংলাদেশের গরুর মাংস আর সৌদি আরবের গরুর মাংস। তবে এখনও পর্যন্ত খাসির মাংস রান্না করার বাকি আছে, মাংস কাটা হলে তারপর রান্না করব। আর এদিক দিয়ে সালাদও কিন্তু রেডি করে রেখেছি, দেশি লেবু, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ। তার সাথে রয়েছে কোমল পানীয়, ডিউ রয়েছে, 7 আপ রয়েছে, আর রয়েছে লেবন। লেবন খেলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমি কিন্তু আগে সালাম দিছিলাম, আমার সালামি দাও। কি কাকিয়া কুরবানির মাংস দেখবা? মিশারিতার দাদুর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে। আর এদিক দিয়ে আমাদের মাংস কাটাকাটি চলছে। ক্যাম্প থেকে খাসি জবাই করে শুধু পরিষ্কার করে আনা হয়েছে, আর ঘরে বসে রিল্যাক্স এখন মাংস কাটা হচ্ছে। মিশারি শুধু সকাল থেকে ঘুরতাছে, শুধু কিছু নেওয়ার জন্য ঘুরতাছে। এই যে প্রথম সালামিটা কে দিল মিশারি? মা তোমার মামাই প্রথম সালামি দিছে তোমাকে। কত দিয়েছে দেখি আমরা? 100। তোমার থেকে বড় নোট। তুমি জানো এটার মান কত? 3000 টাকার উপরে। এখন মামাকে পাপ্পি দাও, মামা তোমাকে এত বড় সালামি দিয়েছে। এ আমি দেই নাই, তোমার বাবাই দেয় নাই। আমি মানি না। আগামীকাল আবার আমাদের কুরবানির ঈদ হবে বাংলাদেশে, না? গরু কুরবানি হবে আগামীকাল বাংলাদেশে। আজকে খাসি কুরবানি হয়েছে, আগামীকাল হবে গরু কুরবানি ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক দিতেছো মিশারি। আমি খিচুড়ি খাইছি আর আজকে ছাগল জবর দিছে আমাদের। তোমার মায় তো ছাগল খায় না, তো মায় কি খায়? দেখছো তোমার মায় কি খায় না খায়, তোমার নানা নানু ঠিকই খেয়াল রাখতেছে, চিন্তা করতেছে। আজকে মিশারির ঈদের দিন সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ সে সামনে মাংস নিয়ে বসেছে কাটার জন্য। আজকে বাবা আর ছেলে কষাই হয়ে গেছে, না? আজকে ঈদের দিনের জন্য একদিনের কষাই হয়ে গেছে। একটু মাংস কাটলো না মিশারি। না, এই যে সাপোর্ট করতেছে, আমাকে সালামি দেয় নাই। তুই যে কমপ্লেন করতেছে বাবাই বলো কি সালামি দেয় নাই। কাজ করা শেষ হোক, ফ্রেশ হয়ে নে। তুমি তো বাবার ঈদ মোবারক বলো হয়নি। আমি ঈদ তো এখনো শেষ হয় নাই বাবা, মাত্র বাজে সকাল 8টা। 2 রকমের মাংস অলরেডি রান্না করে ফেলেছি। এখন রান্না করছি কুরবানির প্রথম মাংস। সব মশলা দিয়ে আমি একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর রান্না করব। আর কুরবানির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ একদম ফ্রেশ এবং আল্লাহর একটা রহমত রয়েছে। আর এই মাংসটা এত মজা খেতে, না? যাই হোক মাংস মাখানো শেষ, এখন আমি সরাসরি এই মাংস চুলার মধ্যে রান্না করব।
একটা খাসি থেকে, না হলেও মনে হয় 17-18 কেজির উপরে মাংস হতে পারে। তো কুরবানির মাংস, খাসির মাংস কিন্তু এরই মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ঘরে মেহমান এসেছে, তাদেরকে এখন এই খাবারগুলো দিয়ে আপ্যায়ন করব। তো এই যে মাংস ভাগাভাগি শেষ। এইখান থেকে এই যে প্রতিটা রুমে রুমে এতটুকু করে মাংস দেওয়া হচ্ছে। যাই হোক, কুরবানি দিচ্ছি আল্লাহর রাস্তায়, নিজেরা খাওয়া বড় কথা না, বন্টন করাটাই বড় কথা। তো বাজার থেকে টোটাল 3টা ছাগল আনা হয়, এর মধ্যে থেকে 2টা ছাগল বন্টন করা হয় আর একটা ছাগলের মাংস ঘরে আনা হয়। তো এইখান থেকেও আবার আশেপাশের লোকজনকে দেয়া হচ্ছে। এই যে দেখো, আমি আজকে রান্না করেছি গরুর মাংস, খাসির মাংস, পোলাও, খিচুড়ি, সেমাই। নাও, খাসির মাংস টেস্ট করো। না তোমার খাওয়াই দিই। না না, বিসমিল্লাহ বলো, এক পিস কুরবানির মাংস, সমস্যা নেই, বিসমিল্লাহ। কুরবানির মাংস দেশে গিয়ে খাবো না। না 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 না, শুনেন কাহিনী, আমি কিন্তু খাসির মাংস খাই না, উনি আমাকে জোর করতেছে। জোর করো না 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 না, প্লিজ, মাংস খাবো না। খাও। না না না, তোমার জন্য আছে, তুমি খাও, তুমি খাও প্লিজ। আমি তো কিছুক্ষণ আগে বাদ দিলাম। মজা। মজা, সত্যি মজা। তাহলে বিশ্বাস না হলে খেয়ে দেখো। না না না, না 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 না। আরে খাও খাও, আল্লাহ। ফ্রিতে আজকে তোমাকে সার্ভিস দিলাম, দাও, ফ্রি সার্ভিস, খাও। আমার মিশারিকে তো খাওয়াইতে হইব না, একটু মিশারিকে নিয়ে আসি আমি, ওকে? নিয়ে আসো। মিশারি দৌড় দিয়ে কোথায় যাই রে, কোথায় যাই রে, কোথায়? বাবার কোলে উঠবো নাকি? ঈদ মুবারক। আমার সালামি। ও মা। আল্লাহ, বাবার কোলে উঠে সালামি চাই, দেখছেন নি? নাও। কেন আজকে তোমাকে সালামি দিতে হবে? ঈদের দিন। আজকে ঈদের দিন। সালামি লাগবে সত্যি? কত দিতে? সালামি 10 টাকা দিলে হবে? নাও, সালামি। কেন? আচ্ছা দাও, এইটা নাও। ওরে পোলাই টাকা চিনে ফেলছে গো। আর আর না না বাবা, এটা অনেক বড়, তুমি জানোই না খবর, অনেক বড়। আজকে কেন সালামি দিতে হয়েছে? ঈদের দিন। ঈদের দিন, তাহলে মাকে সালামি দাও, আজকে তো ঈদের দিন। আমার সালামি। শুনছেন ফুলার কথা, আমি তার কাছ থেকে সালামি চাইছি, উল্টা আমার কাছ থেকেও সালামি নেয়, আবার একটা পাপ্পি দিয়া। ওরে ওরে, তোমাকে সালামি দিতে হবে, এই দাও, আমার কাছে কেন? দেও ফুলারে, দে, আমার কাছ থেকে কইতে টাকা, আমার কাছে কোনো টাকা নেই। তো ঘুরে সুরে আমার কাছ থেকে যাচ্ছে। তুমি তো মালিক, তুমি তো সব, তুমি এসো আমাদের অভিভাবক, তুমি না দিলে কে দিব বলো? নাও বাবা, খুশি? আবার পাপ্পি দাও, মাশাআল্লাহ। মিশারি তো আজকে সবার কাছ থেকে সালামি নিয়েছে, কিন্তু আমি কার কাছ থেকে নিব? আমাকে তো সালামি দেওয়ার মতো একজনই আছে, চলুন তাকে অ্যাটাক করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি ঈদের দিন। ঈদের দিন জানি কি হয়? ঈদের দিন আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবকিছুই হয়। আজকে তো তুমি কোথাও ঘুরতে নিয়ে গেলা না আমাকে? নিজে রেডি হয়েছি না, নিয়ে যাবো। ও আচ্ছা, উনি রেডি হয়েছে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। আচ্ছা, তোমার হাতটা দাও। ঈদের দিন না সালামি দিতে হয়? তুমি কি সালামি নিবা না আমার কাছ থেকে? তোমাকে না বলে কেউ সালামি দেয় না, আমি দেই। কি সালামি দিবো? দাও। এইটা নিছিলাম। এই যে সালামি দিছি, সালামি। সালামি দিছি, সাথে সালামও দিছি। তো প্রতি ঈদে তো তোমাকে পায়ে ধরে সালাম করি, আজকে হাতে ধরে সালাম করছি। আচ্ছা, তো এখন দাও কি সালামি? উপহার। সালামি চাইলে তো বলবা ঘুষ চাই, এই জন্য উপহার চাইতেছি। এই হাতে সালাম দিছি দেখে কি আবার কমায় সময় দিবানি? কত দিতাম? সালামি তো সালামি, যা দি তা নিবে, সমস্যা কি? তা তো ঠিকই, মানে সালামি বলতে উনি খুশি হয়ে আমাকে যা দেয় তাই আমার মাথা ব্যথা নিতে হইল। উনি আমাকে ভালোবেসে আজকে ঈদের দিনে আমাকে 50 রিয়াল
সালামি দিয়েছে, উপহার দিয়েছে। উনি আমাকে ভালোবেসে আজকে ঈদের দিনে 50 রিয়াল সালামি দিয়েছে। না না না, ভালোবেসে এটা দিছি, ওইটা এমনি দিছি। আগেরটা ভালোবাসা ছিল না? না, এটা ভালোবাসা? না। ওরে আল্লাহ রে, দেখেন এটা নাকি ভালোবাসা। কত টাকা সালামি পেলাম চলেন গুনে নেই। 50 রিয়াল, তারপরে দিয়েছে 500 রিয়াল, তারপরে দিয়েছে আরো 500 রিয়াল। কত হয়েছে টোটাল? 1050। 1050 রিয়াল সালামি পেয়েছি। তুমি যে আগে আমাকে 50 রিয়াল দিছো না, এতেই কিন্তু আমি খুশি ছিলাম। আচ্ছা। কারণ তুমি প্রথমটা দিয়েছো সালামি হিসেবে খুশি হয়ে, এটাই আমার প্রাপ্য। আর এই যেগুলা যে দিছো এগুলো আমার লাগবে না, নাও তুমি। তোমার টাকা তোমাকে ফেরত দিলাম। এতদিন পরে টাকা ফেরত পাইছি। এতদিন পরে আমি ভালো হয়ে গেছি। টাকা ফেরত পাইছি। আমি ভালো হয়ে গেছি। যাক, আলহামদুলিল্লাহ। তো এবারের কুরবানির ঈদে আমি ওনার কাছ থেকে 50 রিয়াল সালামি নিলাম আর বাকি 1000 রিয়াল ওনাকে ফেরত দিয়ে দিলাম। কাজটা কেমন করলাম বলেন তো? তোমার কাছে তো ভালো লাগছে না? বেঁচে গেলা, জীবনে বহুত দিন পরে বাঁচলা। আচ্ছা। এটা আমি ভাঙবো না, আমি রেখে দিব। মানে উনি এই পর্যন্ত আমাকে যত টাকা সালামি দিয়েছে আমি কিন্তু খরচ করি নাই, সব রেখে দিছি। তোমার মা আজকে কত মজার খাবার রান্না করছে, যাও দেখো কে। এই দেখো তো। কেমন মজা। খাবার সময় কথা বলতে না। খাবারের সময় কথা বলতে নাই, তার মানে বুঝে নেন 100 থেকে 200 পাইছি। এ বাবা, মাকে কি পাপ্পি দেওয়া যাইবো? পাপ্পি দেওয়ার মতো মজা হয়েছে। ও ওকে ওকে ওকে। মিশারির আজকে কত টাকা সালামি হয়েছে, ওর মামাই দিল, ওর বাবাই দিল, ওর মা দিল। কত হয়েছে বাবা? 510। 510। তুমি জানো 500 টাকা কত টাকা হয়? 500 রিয়ালে হয় 15,000। অনেক অ্যামাউন্ট। এগুলো মার কাছে দিয়ে দাও, হারাই যাব। টাকা চিনে ফেলছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঈদ। সৌদি আরবে এবারের মতো আমাদের 3য় কুরবানির ঈদ। সারাদিন খুবই ব্যস্ত ছিলাম রান্না বান্না এবং মাংস গোছানো নিয়ে। তো পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মুহূর্ত আজকে কাটিয়েছি। যদি বাংলাদেশে থাকতে পারতাম তাহলে এই মুহূর্তগুলো আরো 3 গুণ বেশি আনন্দদায়ক হতে পারতো। তো আজকে আমাদের ঈদ উদযাপন দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক।